লেসন 1, গান্ধী তা মহাত্মা। গান্ধীজিকে কি বলা হয়? মহাত্মা গান্ধী। মহাত্মা উপাধিটা তাকে কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। আর গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি একজন ব্যারিস্টার ছিলেন আর ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন প্রধান নেতা। ব্যারিস্টার আইনজীবী, যারা উকিল বলি আমরা, কি বলি? উকিল। ওই তারপরে প্রশ্ন আছে, we should love all human beings. We should love all human beings. Human beings মানে মানুষ জাতিকে বলছে। মানুষ জাতিকে বলছে যে আমাদের সমস্ত মানব জাতিকে ভালোবাসা উচিত। 2 দাগে বলছে we must not neglect the old and weak. We must not neglect. neglect মানে কি? অবহেলা করা। অবহেলা করা। কাদেরকে অবহেলা করতে মানা করছে? ওল্ড অ্যান্ড উইক। ওল্ড মানে বৃদ্ধ বয়স্ক, আর উইক মানে কি? উইক মানে দুর্বল। উইক মানে দুর্বল। আরেকটা উইক আছে, হ্যাঁ গুড। উইক হচ্ছে দুর্বল। উইক মানে দুর্বল। আরেকটা উইক আছে যেটা হচ্ছে WEEK। উইক মানে সপ্তাহ। উইক মানে সপ্তাহ। আরো উইক আছে WICK। উইক মানে কি? নিষ্ঠুর। উইক মানে নিষ্ঠুর। বোঝা গেল? তাহলে বৃদ্ধ এবং দুর্বলদের অবহেলা বা ঘৃণা করা উচিত নয়। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমরা অবশ্যই সত্য কথা বলবো। আমরা অবশ্যই সত্য কথা বলবো। উই শুড নট হার্ম আদার্স। হার্ম মানে কি? হার্ম মানে ক্ষতি করা। হার্ম মানে ক্ষতি করা। আমরা কারো ক্ষতি করব না। উই শুড রেসপেক্ট এল্ডার্স। এল্ডার্স সবাই বলতে এল্ডার্স। এল্ডার্স মানে বয়স্কদের প্রতি কি করবো? আমাদের শ্রদ্ধা জানাবো। বয়স্কদের প্রতি শ্রদ্ধা জানাবো, মানে শ্রদ্ধা করবো বয়স্কদের। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো। এই যে কথাগুলো আমরা পড়লাম, 6টা বাক্য, এই 6টা বাক্য, দিস সেন্টেন্সেস টেল আস অ্যাবাউট গুড অ্যাকশন। গুড অ্যাকশন, ভালো কাজের কথা বলছে এগুলো। সাচ অ্যাকশনস, এই ধরনের কাজগুলো, হেল্প টু স্প্রেড লাভ অ্যান্ড পিস অ্যামাং পিপল, মানুষের মধ্যে ভালোবাসা এবং শান্তি কি করে? ছড়িয়ে দিতে পারে। নিচে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি। কলাম এ তে 3টা ছবি আছে, কলাম বি তে তাদের নামগুলো আছে। যে ছবিগুলো চিনে বলতে হবে। প্রথমের ছবিটা কার ছবি? তাহলে প্রথমের ছবিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর স্বামী বিবেকানন্দ ছবি এটা। তারপরেরটা আছে মহাত্মা গান্ধী। অর্থাৎ এই 3জনই খুব মহাপুরুষ ভারতবর্ষের।
রবীন্দ্রনাথ কি ছিল? মহাকবি। হুম। খুব ভালো ছবি আঁকতে পারতেন। হুম। গান রচনা করেছেন অনেক, গান, উপন্যাস, গল্প, কবিতা। হুম। আর স্বামী বিবেকানন্দ একজন বীর সন্ন্যাসী ছিল। সেই আমেরিকার চিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিল এবং সারা বিশ্বে তারপর থেকে তার প্রতিভা ছড়িয়ে পড়েছিল, হিন্দু ধর্মের ঐতিহ্য ছড়িয়ে পড়েছিল। হুম। তো এরপরে আমরা পাঠে চলে আসছি পরে। ওয়ান্স ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। ওয়ান ডে একদিন, এ লিটল বয় একটি ছোট্ট ছেলে, ভিজিটেড মানে সাক্ষাৎ করেছিল, দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল মহাত্মা গান্ধীর সাথে। তাহলে একদিন একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিল। গান্ধীজি's ড্রেস, গান্ধীজির যে পোশাক, এই যে অ্যাপোস্ট্রফি এসটা আছে, এর মানে কি? এর মানে হচ্ছে অফ। অফ মানে কি? এর। অফ মানে এর, মানে গান্ধীজির। গান্ধীজির পোশাক। সারপ্রাইজড দ্য বয়, ছেলেটাকে অবাক করেছিল। সারপ্রাইজ মানে অবাক, তাই না? সারপ্রাইজ দ্য বয়। সাচ এ গ্রেট ম্যান, এই ধরনের মহান একজন মানুষ। উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানেও কিন্তু সারপ্রাইজ। অবাক হয়েছিল, অবাক হয়েছিল। তো ছেলেটা অবাক হয়ে বলছে, এই ধরনের একজন মহান মানুষ কিনা পোশাকহীন। গান্ধীজির পোশাক কি ছিল? সে কি পরতো? ধুতি পরতো, গায়েও কিছু দিত না। ছবিটার দিকে দেখলে কি দেখবো আমরা? একটা সে ধুতি পরে আছে শুধু, তাই না? এত একজন মহান মানুষ, এত বড় একজন নেতা এবং এত বড় একজন ব্যারিস্টার, সে কিনা কোনো পোশাকই ভালো করে পরেনি। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করছে, ওয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট, কেন আপনি পোশাক, কেন আপনি জামা পরেননি? শার্ট মানে কি? জামা। কেন পরেননি? হুম। আর এরপরে দেখবো আমরা, ওয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট, কেন আপনি জামা পরেননি? গান্ধীজি। দ্য লিটল বয় আস্কড, ছোট ছেলেটি জিজ্ঞেস করলো, হোয়ার ইজ দ্য মানি, হোয়ার ইজ দ্য মানি সান, বাছা আমার টাকা কোথায়? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি শান্তভাবে জিজ্ঞেস করলেন, আমার টাকা কোথায় যে জামা কিনবো, তাই না? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি দীপভাবে জিজ্ঞেস করলেন, আই এম ভেরি পোর, আমি খুবই গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি তো জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, কষ্ট পেল। কে? ছেলেটা কষ্ট পেয়েছে। আর কি বলছে? মাই মাদার সিউজ, সিউজ SEWS, সিউজ মানে কি? না, সিউজ মানে হচ্ছে সেলাই করা। সিউ, সিউ থেকে সিউজ, এই যে এখানে এস হয়েছে না সিউজ সঙ্গে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই যে মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য হয়েছে। সেজন্য এটা
হয়েছে, ঠিক আছে। সেলাই করা, আমার মা ভালো সেলাই করতে পারে। হি সেড, সে বলল। সি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত পোশাক সেলাই করে দেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে অনুরোধ করব আপনার জন্য যাতে একটা জামা সেলাই করে দেন। তাহলে ছেলেটা বলছে যে আমি আমার মাকে গিয়ে বলবো আপনার জন্য একটা জামা বানিয়ে দিতে, তাই তো? পয়সা নেই কেনার। তাহলে আমি একটা মাকে কি বলে ওই জামা কিনে দেবো। এখানে আমরা দেখব আই উইল আছে, তাই তো? হুম, আয়ের পরে কি হয়? আয়ের পরে শ্যাল হয়। কি হয়? শ্যাল। কিন্তু এখানে কি আছে? উইল আছে। হুম, যখন জোর দিয়ে কিছু বলবে হুম তখন কি হয়ে যাবে? আয়ের পরে উইল হয়ে যাবে। আই উইল হয়ে যাবে, উই উইল হয়ে যাবে। হুম, কিন্তু আয়ের পরে কি হয়? শ্যাল হয়। আয়ের পরে শ্যাল হয়, উই এর পরে শ্যাল হয়। হুম, কিন্তু জোর দিয়ে কিছু বললে তখন উইল হয়ে যায়, উল্টো হয়ে যায়, তাই না? হুম, এরপরে আছে হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন তোমার মা কতগুলো তৈরি করবেন জামা? তোমার মা কতগুলো জামা তৈরি করে দিতে পারবেন? তখন ছেলেটা বলছে হুম জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। ছেলেটি বলল আপনি শুধু বলুন আপনার কতগুলো প্রয়োজন। নিড মানে প্রয়োজন। হুম, আপনি শুধু বলুন কতগুলো প্রয়োজন, আমি মাকে বলে সেসব তৈরি করে নেব, তাই না? সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যতগুলো চাইবেন ততগুলোই আমার মা তৈরি করে দেবেন। তাহলে এই সিটা কাকে বলা হচ্ছে? মাদারকে, ছেলেটার মাকে। আপনি যতগুলো চাইবেন ততগুলোই তৈরি করে দেবে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্ত একটু ভেবে নিলেন। হুম, দেন হি সেড, তারপরে তিনি বললেন আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সান, বাছা আমার অনেক বড় পরিবার। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন। পুরো ভারতবর্ষের কথা বলছে, সারা ভারতবর্ষের 40 কোটি মানুষ তার ভাই এবং বোন। সারা ভারত তার বাড়ি, পরিবারের মতো। হুম, তাহলে 40 কোটি ভারতবাসীর জন্য জামা তৈরি করতে হবে। টিল এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেকেই হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই উইয়ার ওয়ান, গান্ধীজি আস্কড, যতক্ষণ না তাদের প্রত্যেকের একটা করে জামা হচ্ছে আমি কিভাবে আমারটা পরবো? গান্ধীজি জিজ্ঞাসা করলেন ছেলেটিকে। ছেলেটি উত্তর বলছে দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটা ছেলেটাকে অবাক করে দিয়েছিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ক্রোর মানে কোটি, 40 crore 40 কোটি ভাই বোন, অবাক হয়ে গেছে। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট all the people of India were his family members, গান্ধীজি সারা ভারতবর্ষের মানুষকে তার পরিবারের
সদস্য বলে ভাবতেন, পরিবারের সদস্য বলে ভাবতেন। ঠিক আছে?